প্রত্যেক ব্যবসায়ী তার আপন ব্যবসা দ্বারা লাভ হাসিল করে। আনতাল ইয়াউম লিকুল্লি মিওয়ারাই লিকুল্লি তিজারাতিন, আজকে এমন দিন যেই দিন তুমি তোমার আপন ব্যবসা দ্বারা লাভ হাসিল করবে। সুবহানাল্লাহ, লাভ হাসিল করবে। বলে লাভটা কেমন 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 লাভ হাসিল করবে? কোরআনের পাঠক কেমন লাভ হাসিল করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, কোরআনের পাঠক যারা রয়েছে তাদের ডান হাতে বাদশাহী দেওয়া হবে। সুবহানাল্লাহ, বাদশাহী দেওয়া হবে, রাজত্ব দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে চিরস্থায়ী থাকার জায়গা জান্নাত দেওয়া হবে। ওয়া ইউজাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান হাতে বাদশাহী, বাম হাতে চিরস্থায়ী থাকার জায়গা জান্নাত, মাথার উপর সম্মানের মুকুট পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। শুধুই মাত্র কোরআনের পাঠককে সম্মানের পোশাক পরিধান করানো হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, কোরআনের পাঠকের পিতা মাতাকে এমন 2 জোড়া পোশাক পরিধান করানো হবে, লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, যেটা দুনিয়ার মানুষ কখনোই ধার্য করতে পারে না, কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলেম, হাফেজের আলেমের পিতা মাতা হওয়ার দরকার আছে না নাই? কোরআনের আলেম, হাফেজের আলেমের পিতা মাতাকে সম্মানের পোশাক পরিধান করানো হবে। লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পোশাক পরিধান করানো হবে যা দুনিয়ার মানুষ কখনোই কল্পনাতেই আনে নাই। এমন সম্মানের পোশাক হাফেজ আলেমের পিতা মাতাকে পরিধান করানো হবে। এবার ফায়াকুলান, হাফেজ আলেমের পিতা মাতা বলবেন, বিমা কুসিনা হাযা, এরে এটা কোথায় থেকে আসলো? আমাদেরকে কেন এত সম্মানের পোশাক পরিধান করানো হলো? সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান যারা কোরআন শিখেছে, কোরআন পাঠ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, পিতা মাতাকে সম্মানের মুকুট পরিধান করানো হবে। পিতা মাতা ডেকে বলবে, বিমা কুসিনা হাযা, এত সম্মানের পোশাক আমাদেরকে কেন দেওয়া হলো? ফায়ুকালু, এবার কোরআন বলবে, বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তান দুনিয়াতে কোরআন ধারণ করার কারণে। সুবহানাল্লাহ। এবার কোরআনের পাঠককে বলবে, ইকরা, তুমি কোরআন পড়ো। বলে কি বলবে? তুমি কোরআন পড়ো, কিয়ামতের ময়দানে বলবে, ওয়াসআদ, কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। বলে তোমার ঠিকানা কোথায় হবে? ফি দারজাতিল জান্নাতি ওয়া গুরাফিহা, বলে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাতের সর্বোচ্চ স্তরে। কোরআনের যত আয়াত হাফেজ তেলাওয়াত করবে, তত আয়াত সে উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য কোরআনের হাফেজের আলেমের পিতামাতা হওয়ার দরকার আছে না নাই? সামনে জানুয়ারি মাস আসছে, মাদ্রাসাগুলোতে ভর্তির সময় শুরু হয়েছে। ভর্তি আপনাদের সন্তান করাইতে পারেন নাই, সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। কমপক্ষে একজন হলেও মাদ্রাসায় ভর্তি করান যদি এই সওয়াব অর্জন করতে চান। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে কোরআন পাঠককে বলা হবে, এই তুমি কোরআন পাঠ করতে থাকো। কি বলেন? কোরআন পাঠ করতে থাকো এবং তুমি তোমার উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বলে কোরআনের যতটা আয়াত তুমি পাঠ করবে, তোমার জায়গা তত সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমরা কারা কারা আল্লাহর পরিবার হতে চাই? হাত তুলি।
কারা কারা আমরা আল্লাহর পরিবার হব? সবাই রাজি আছেন নি? আল্লাহর পরিবার কারা কারা হতে চান? ইবনে মাজার মধ্যে হাদিস আসছে 215 নম্বর হাদিস, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিছু লোক এমন আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হয়তো আপনারাও আশ্চর্যান্বিত হইছেন যে আল্লাহর পরিবার কিভাবে হওয়া যায়, হয় নাই? সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতু। সুবহানাল্লাহ। যাদের সম্পর্কটা কোরআনের সাথে হয়ে যায়, হুম আহলুল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে, আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারভুক্ত, খাসাত, এবং আল্লাহর বিশেষ ব্যক্তি। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, নিজেরা কোরআন শিখবো, নিজেদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে কোরআন শিখাবো। কমপক্ষে প্রতিটি ফ্যামিলি থেকে একটা করে হলেও সন্তান মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝে দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলুন